বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার ছবি চুরি করে আইপিএলের লোগো বানানো হয়েছে। এখন সেই লোগো পরিবর্তনের দাবি জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার জুনায়েদ খান। জুনায়েদ খান এবার মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পর চমৎকার একটি কথা বলেছেন ভিউয়ার্স। জুনায়েদ খান বলেছেন, আশা করি বিসিসিআই তথা ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের লোগো সরিয়ে দেবে, যেমন তারা মুস্তাফিজুর রহমানকে সরিয়েছে, কারণ এই লোগোটিও মাশরাফি মুর্তজার শট থেকে অনুপ্রাণিত। আমরা যেমনটা দীর্ঘদিন ধরে বলে আসছি, আইপিএলের লোগোটা মূলত মাশরাফি বিন মুর্তজার একটি শট থেকে অনুপ্রাণিত। যদিও এটা ক্রিকেটীয় একটি শট, সেই শটটা হয়তো বা আইপিএলের যারা লোগো বানিয়েছেন তাদের পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই তারা সেই লোগোতে মাশরাফির এই ঐতিহাসিক শটটিকে তারা ইউজ করেছে। যদিও ভারত এতদিন পর্যন্ত মাশরাফির এই শটটিকে তারা স্বীকার করেনি। তবে পাকিস্তানি ক্রিকেটার জুনায়েদ খান এবার যে দাবিটি তুলেছেন, এই দাবির সঙ্গে অবশ্যই একমত হওয়া যায়, বিকজ যেহেতু মুস্তাফিজুর রহমানকে তাদের সরিয়ে দিতে হয়েছে, বাংলাদেশি ক্রিকেটার বলে তাকে তারা রাখবে না। সো মাশরাফি বিন মুর্তজা তার একটি ঐতিহাসিক ক্রিকেটীয় শট, যেটাকে এখন আইপিএলের লোগো বানিয়ে চালানো হচ্ছে, তো সেই লোগোটাকেও নিশ্চয়ই বিসিসিআইয়ের এখন সরিয়ে দেওয়া উচিত, যেহেতু সেও বাংলাদেশি। মাশরাফি বিন মুর্তজার লোগো দিয়ে আইপিএলের লোগো বানানো উচিত না, কিংবা এটাকে আর ক্যারি করা উচিত না, অন্তত আমারও এটাই মনে হয়। ভিউয়ার্স, আপনারা কি মনে করেন? পাকিস্তানি ক্রিকেটার জুনায়েদ খান যেটা বলেছেন, এই কথার সঙ্গে কি আপনারা একমত? যদি একমত হয়ে থাকেন সেটাও জানাবেন। পাশাপাশি এর বিপরীতে, মানে জুনায়েদ খানের কথার বিপরীতে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, সেটাও নিচের কমেন্টস বক্সে জানাবেন। সো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।